কচুয়া আইটি সলিউশন থেকে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন কিভাবে বিজয় 52 বাংলা টাইপিং সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ডাউনলোড করে ইনস্টল করবেন। আমরা যারা নতুন কম্পিউটার ইউজার, শুরুতে আমাদের কিছু গুরুত্বপূর্ণ সফটওয়্যার কম্পিউটারে রাখতে হয়, তার মধ্যে বিজয় 52 বাংলা টাইপিং সফটওয়্যারটি অন্যতম। চলুন বিজয় 52 বাংলা টাইপিং সফটওয়্যারটি কীভাবে আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন সেটার স্টেপ বাই স্টেপ আমরা এগোই। শুরুতে আমাদেরকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে এবং এখানে লিখতে হবে বিজয় 52। বিজয় 52 লেখার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসছে আমার সেখানে যেতে হবে। এখানে যাওয়ার পর যে ফ্রি ডাউনলোড ফর উইন্ডোজ আছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর তারপরে ফ্রি ডাউনলোড ফর পিসি আবার সেখানে ক্লিক করে সেটাকে ডাউনলোড করতে হবে। এটা অলরেডি ডাউনলোড স্টার্ট এবং এটা ডাউনলোড হয়ে গেল। ফাইলটিতে যাওয়ার পরে আমাদের এই ফাইলটি WinRAR হিসাবে আছে, আমরা সেটাকে এক্সট্রাক্ট করতে হবে। এখন এই ফাইলটিকে যদি আমি এক্সট্রাক্ট করতে চাই তাহলে WinRAR যে টুলটি আছে সেটাকে আমাকে ইনস্টল করতে হবে। যদি আপনার কম্পিউটারে WinRAR যে টুলটি যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে সেটিকে ইনস্টল করে নেবেন, আর যদি থাকে তাহলে আপনি সেটাকে এক্সট্রাক্ট করে নেবেন। আমরা সেই ফাইলটিকে এক্সট্রাক্ট করার পরে আমরা ফাইলটিতে প্রবেশ করলাম এবং প্রবেশ করার পর এখানে এই যে বিজয় 52 যে লেখাটা আছে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর লেখা আসছে যে এখানে .NET ফ্রেমওয়ার্ক ভার্সন 3.5 সেটাকে আমাদের ইনস্টল করতে হবে। এখন যদি আপনার কম্পিউটারে .NET ফ্রেমওয়ার্ক ভার্সন 3.5 সেটি যদি ইনস্টল করা থাকে তাহলে এরকম লেখা আপনার শো হবে না। যেহেতু আমার কম্পিউটারে এটা ইনস্টল করা নেই সেক্ষেত্রে আমি সেটা ইনস্টল করব। এখন সেটা ইনস্টল করার জন্য কি করতে হবে, আমার গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে লিখব .NET, এখানে কি বলছে আমরা একটু আবার দেখি, .NET ফ্রেমওয়ার্ক। এই যে .NET ফ্রেমওয়ার্ক 3.5। তারপর আমরা প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করে আমাদের এই যে ডাউনলোড করতে হবে। আমি ডাউনলোড গিয়ে এই যে ফাইলে চলে গেলাম। তারপরে সেটাকে এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর গিয়ে আমরা সেটাকে রান করে দিব। আচ্ছা, এটা ডাউনলোড হচ্ছে। যদি আপনি বিজয় 52 .NET ফ্রেমওয়ার্ক এবং WinRAR তিনটা যে সফটওয়্যার আপনি ক্রোম ব্রাউজার থেকে ইনস্টল করতে যদি প্রবলেম ফেস করেন তাহলে আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনি ওই ফাইলগুলো সহজে ডাউনলোড করে নিতে পারবেন, কারণ আমি ওই ফাইলগুলো গুগল ড্রাইভে অ্যাটাচ করে দিয়েছি। এটি হচ্ছে আমাদের সাপোর্ট গ্রুপ। আমাদের সাপোর্ট গ্রুপ থেকে শুরু করে ফেসবুক পেজ এবং ইউটিউব সব কিছুই নতুন। তো এই যে আপনি যখন এখানে আসবেন দেখতে পারবেন যে ডাউনলোড বিজয় 52 ফর পিসি, এখানে গুগল ড্রাইভে লিঙ্ক দেওয়া আছে। আপনি সেখানে গিয়ে এই তিনটি সফটওয়্যার ইনস্টল করে নিতে পারেন। এবং যদি আপনি খুঁজে বের করতে সমস্যা হয় তাহলে এই যে বিজয় লেখাটা আপনি এই চার্জে লিখলে আপনি সহজে আমাদের পোস্টটা পেয়ে যাবেন। চার্জ করলে সহজে আমাদের এই পোস্টটা পেয়ে যাবেন। তো আশা করি আপনি কিভাবে আমাদের গ্রুপ থেকে এই তিনটি সফটওয়্যার ডাউনলোড করবেন সেটি জানা হয়ে গেল। এখন আমরা আসলে আমাদের মূল কাজে ফিরে যাই। এখানে কি বলেছে, উইন্ডোজ নিডস টু রিবুট। .NET ফ্রেমওয়ার্ক যে টুলটি সেটি ইনস্টল হওয়ার পরে আপনার কম্পিউটার রিসেট করার জন্য বলবে, তখন আপনি কম্পিউটারটি রিসেট করে নেবেন। কম্পিউটারটি রিসেট করার পরে আপনি যে বিজয় 52 যে ফাইলটিকে আপনি এক্সট্রাক্ট করলেন সেখানে এসে আপনি এই যে বিজয় 52 সেটাকে ইনস্টল করবেন এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে নেক্সট, দেন হচ্ছে আই এগ্রি, দেন নেক্সট, এবং এটা ইনস্টল হচ্ছে, ক্লোজ করে দিবেন। তো আমাদের কিন্তু বিজয় 52
এটি ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটা কিভাবে বুঝবো যে এটি ইনস্টল হয়ে গেছে? এই যে আপনার চার্জ অপশন, সেখানে লিখবেন বিজয়। এই যে বিজয় 52, যা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরস, এখানে এসে আপনি সেটাকে রান করে দিবেন এবং এটা কিন্তু রান হয়ে গেছে। আমাদের বিজয় 52 সফটওয়্যারটি রান করার পর সেখানে অ্যাক্টিভেশন কোড চাচ্ছে। আর আমরা এই কোডটি কোথায় পাবো? আমাদের সেই ফাইলে চলে যেতে হবে, বিজয় 52 ফাইলটিতে যাওয়ার পর এখানে যে কিতে যাওয়ার পর আপনি দেখতে পারবেন এর নিচে লেখা আছে আমাদের কোডগুলো। আমরা সেই কোডগুলো এখানে বসিয়ে দিব। যখন এটা আপনার বসানো শেষ হবে তখন আপনি অ্যাক্টিভে ক্লিক করবেন। আর এই অ্যাক্টিভে ক্লিক করলে কিন্তু আপনার সেটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন কিন্তু আপনি সহজে বাংলায় টাইপিং করতে পারবেন। আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে যাই, আমাদের মাইক্রোসফটে আসার পর এই যে বিজয় 52, এখানে আপনি ইউনিকোড সিলেক্ট করে দিবেন। ইউনিকোড সিলেক্ট করে এখানে আপনি বাংলা একটি ফন্ট সিলেক্ট করে আপনি এখানে সহজেই লিখতে পারবেন। যেমন আমি এখানে আমার নাম লিখছি। তো আশা করি আপনি বুঝেছেন কিভাবে এই বিজয় 52 সফটওয়্যারটি আপনি ইনস্টল করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।